বাংলার এক শান্ত সবুজে মোড়া গ্রাম দোয়েলডাঙ্গা। এর মাঝখানে আছে একটি প্রকাণ্ড ঝিল, যার জল, হাওয়া আর চারপাশের গন্ধে ভর করে বড় হয় গ্রামের দুই কৌতূহলী ছেলে মেয়ে, ঝিনুক আর পলাশ। একজন ছবি আঁকতে ভালোবাসে, তার চারিপাশে বিভিন্ন রং খুঁজে বেড়ায়। অন্যজন বই পড়ে রহস্য সমাধানের স্বপ্ন দেখে। গ্রামের সহজ সরল জীবনের মাঝেও তাদের চোখে পৃথিবী ভীষণ আশ্চর্য আর প্রশ্নে ভরা। ঠিক যেমন সাধারণ দিনের ভেতরেও লুকিয়ে থাকে অদেখা, অজানা কোনো গল্প। আর এই কারণে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব এবং দুজনেই খুব সাহসী। নির্ভেজাল গ্রামীণ পরিবেশে এই গোয়েন্দা জুটি যেন সবার চোখের মণি। গ্রামের লোকেরা ওদের দুজনের কৌতূহল দেখে যেমন আনন্দ পায়, তেমনি ভরসাও করে। এক সকালে ঝিলের ধারে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা, যা তাদের দুজনকে টেনে নিয়ে যায় নতুন এক অভিযানে। গ্রামের নিরিবিলি জীবন হঠাৎই রহস্যের ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে। এক টুকরো অচেনা চিহ্ন, একটু সন্দেহ আর দুটি কৌতূহলী মন, এভাবেই শুরু হয় তাদের ছোট্ট কিন্তু রোমাঞ্চকর গল্প। এত মনোযোগ দিয়ে কি দেখছিস রে ঝিনুক? হ্রদের জল নিয়ে আবার পরীক্ষা নিরীক্ষা নাকি? এই জল আজ খুব অদ্ভুত আচরণ করছে কাকু। সাধারণের মতো নয়, যেন ছন্দ পাল্টেছে। কিছু একটা ওদের বিরক্ত করছে, আমি বুঝতে পারছি। তোরা নতুন প্রজন্ম, সব কিছুতেই খুঁটিনাটি খুঁজিস। ওটা কি? কে ওখানে? কোনো মানুষ বা প্রাণী তো হবে না? ভারী কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ মনে হলো না? কাল রাতে হারু খুঁড়ো জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল, একটা বিকট আওয়াজ পেয়ে ভয় পেয়েছে বেচারা। কি জানি কি হচ্ছে আজকাল। এদিকে ঝিলের জলের স্তর কমে যাচ্ছে, আর এই রাত বেলেতে অদ্ভুত সব আওয়াজ। ঝিনুক, সাবধানে। হ্যাঁ কাকু, আমি দূর থেকে দেখছি। এখানে কিছু চিহ্ন দেখতে পাচ্ছি, যেন ভারী কোনো বস্তু এখান দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এইদিকে তো আমি প্রায় মাছ ধরতে আসি, আগে তো এরকম আওয়াজ কখনো শুনিনি। কেউ যেন মাটিতে আঁকি বুকি কেটেছে, হয়তো কোনো বাচ্চা এদিকে এসেছিল। যাকগে, এখন চলি রে ঝিনুক, হাটের দিকে যেতে হবে। তুই এদিকে একা একা ঘুরিস না, কেমন? আচ্ছা কাকু। গ্রামের কোনো বাচ্চা? এটা পলাশকে দেখাতে হবে। ঝিলের জল কমে যাওয়ার পেছনে নিশ্চয়ই কেউ আছে। অন্যদিকে গ্রামের মাটির পথ ধরে হেঁটে যাচ্ছে পলাশ। রাস্তার দুপাশে ছায়া ছায়া বড় বড় গাছ, সকালের নরম রোদে চাষের জমির ফসল যেন আরও ঝলমলিয়ে উঠছে। চারপাশে পাখিদের ডানা ঝাপটানোর আওয়াজ, বাতাসে তাজা ভোরের গন্ধ। পলাশের বয়স প্রায় 15, খুবই শান্ত স্বভাবের ছেলে। তার হাতে প্রায়ই থাকে একটি নোটবুক বা কোনো বই। প্রতিটি মুহূর্তেই সে কিছু জানতে চায়, শিখতে চায়। পথ চলতে চলতে সে দু চোখ ভরে চারপাশটা দেখে, আবার কখনো হঠাৎ থেমে গিয়ে নোটবুকের পাতায় লিখে ফেলে কোনো ভাবনা, কোনো প্রশ্ন। কি গো পলাশ, কোথায় চললে? আরে মাধব কাকা, আমি এই বইটা মাস্টার মশাইয়ের বাড়িতে ফেরত দিতে যাচ্ছি গো। পড়তে নিয়েছিলাম। তোমার ক্ষেতের কাজ কেমন চলছে? কি আর বলি পলাশ বাবা, আমি তো প্রত্যেকবারের মতোই পরিশ্রম করছি, কিন্তু যবে থেকে ওই ঝিলের জল শুকোতে শুরু করেছে, আমার মতো গ্রামের অনেক চাষি অনেক সমস্যার মধ্যে পড়েছি। হ্যাঁ, এই জলাশয় তো এই গ্রামের মায়ের মতো। শুধু কি এই গ্রাম, পাশের আরও 2টো গ্রামের তেষ্টা মেটে এর জল থেকে। তুমি চিন্তা করো না মাধব কাকা, আমি ঠিক খুঁজে বের করব সমস্যা কোথায় হচ্ছে।
তোমরা আবার গোয়েন্দা অভিযানে বেরোবে নাকি গো? কিন্তু সাবধানে, এই জলাশয়ে অনেকটাই জঙ্গল ঘিরে আছে, আর রাতে অদ্ভুত আওয়াজ ভেসে আসে ওদিক থেকে। কেউ তো তাই ভয়ে কাছে ঘেঁষছে না গো। ঠিক আছে, আমি তাহলে এখন চললাম। এ কি, কি হলো? রাস্তা আটকালি কেন? তোকে খুব জরুরি কিছু দেখাতে হবে। এখন? আমি তো মাস্টারমশাইয়ের বাড়ির দিকে। হ্যাঁ, এক্ষুনি। তোর জরুরি মানে তো পোকামাকড় বা গাছের নতুন ফুল ফল? না রে, এবারে অন্য কিছু। তুই কাজ সেরে জলাধারের পাশে চলে আসবি, আমি ওখানেই থাকব। ঠিক আছে। শুনেছিস, কাল রাতে ওই জলাধারের কাছে একজন অদ্ভুত ছায়া দেখেছে। সে নাকি দেখতে খানিকটা ঘোড়ার মতো। সে কি রে? ওই ঝিলের পাড়টা খানিক অন্ধকার বটে, যেতেও গা ছমছম করে। আজ সকালে জল আনতে গিয়ে দেখি পশ্চিম কোণের জল অনেকটাই কমে গেছে। ঝিনুক, তুই কি এই জল চুরির ব্যাপারেই কিছু বলবি? একদম ঠিক। ঠিক আছে, চল দেখে আসি। জানতাম তুই রাজি হবি। পড়ন্ত বিকেলে পাখিদের ডানার ঝাপটায় গুঁড়ো গুঁড়ো রোদ ঝরে পড়ছে। ঝিলের জল স্থির, দুপাশে ঘন ঝোপঝাড়, মাঝে মাঝে বাতাসে পাতার শোঁশোর শব্দ। ঝিনুক পলাশকে নিয়ে ঝিলের ধারে পৌঁছায়। সে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, চল পলাশ, ওই দিকটাতেই দেখেছিলাম চিহ্নটা। সাবধানে, আগে চারপাশটা ভালো করে দেখে নিতে হবে, ঝোপঝাড়ে কিছু আছে কিনা। দুজন চুপ করে শোনে। দূরে নানা রকম পাখির ডাক, ঝোপের ভেতর ছোট কোনো প্রাণী নড়াচড়া করছে। দুজন ঝোপের কাছে এসে মাটিতে বসে পড়ে। ঝিনুক পলাশকে সেই চিহ্নগুলো দেখায়, যা কোনো বন্য পশুর আঁচড়ের দাগ তো মনে হয় না। সম্ভবত কেউ ভারী কিছু টেনে নিয়ে ঝিলের পশ্চিম দিকে চলে গেছে। কিন্তু তাদের সন্দেহ জাগার কারণেই যে সেই দাগটা এক টানা নয়, খানিক এলোমেলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আচ্ছা, ঠিকই বলেছিস, ভারী কিছুর দাগ, তবে একটু আঁকিবুকির মতন। এটা কি জল চুরি করার চোরের কাজ হতে পারে? সকালে জেলে কাকা বলছিল এই দিকে সে আসেনি, আর এখানে গাছের ডালগুলো এতটা নিচু হয়ে আছে যে কোনো মানুষের পক্ষে কিছু টেনে নিয়ে হেঁটে যাওয়া তো মুশকিলের হবে। তবে এই জল চুরির ব্যাপারটা নিয়ে আমার সন্দেহ আছে। কারাই বা জল চুরি করছে আর কেন? ঝিনুক আর একটু এগিয়ে দেখার চেষ্টা করে। হঠাৎ একটা অন্যরকম আওয়াজ শুনে সে চমকে ওঠে। পুকুরের অপর প্রান্ত থেকে হালকা একটা শব্দ শোনা যায়, ছপ ছপ, যেন কেউ বা কিছু জলে নামছে। ঝিনুক ও পলাশ স্থির হয়ে যায়। ওখানে কেউ আছে, তাই না? চোর বা কোনো প্রাণী? ছায়ার ভেতর কিছু নড়ে ওঠে, কিন্তু পরিষ্কার দেখা যায় না। হঠাৎ একটা ঘোলা ছায়ামূর্তি ঝিলের জল ছাড়িয়ে ঝোপের দিকে সরে যায়। কাউকে তো দেখা গেল না। দুজনেই একটু সতর্ক হয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে, উত্তেজিত হয়ে একে অপরের দিকে তাকায়। ওখানে যে ছিল তাকে আমাদের খুঁজে বের করতেই হবে। আগে তথ্য জোগাড় করি, তাড়াহুড়ো করলে ভুল হবে। চল আজ বাড়ি যাই, কালকে সন্ধে নামার পর আমরা তৈরি হয়ে এখানে আসব, আর আড়াল থেকে লক্ষ্য রাখবো যে কে আসে এই দিকে। রাজি তো? রাজি। বাড়ি ফেরার পর পলাশ তার নোটবুকে কিছু লিখছিল। তখন তার মা রাতের খাবার খেতে ডাকে। তাদের মাটির ঘর, কিন্তু সুন্দর করে সাজানো গোছানো। কুপির আলো স্থির হয়ে জ্বলছে। বাইরে ঝিঝি পোকার ডাক আর দূরে কুকুরের ঘেউ ঘেউ। পলাশ খেতে বসে, কিন্তু তার মা লক্ষ্য করে যে সে একটু আনমনা হয়ে আছে। তাকে জিজ্ঞেস করে, কি রে, এত চুপচাপ কেন? কিছু না মা, ভাবছি একটু। কোনো নতুন রহস্যের খোঁজ পেলি নাকি? সবাই পুকুর নিয়ে এত ভয় পাচ্ছে কেন মা? ঠিক ভয় না রে, হঠাৎ কিছু অস্বাভাবিক ঘটনার কারণে সবাই একটু ঘাবড়ে গেছে। রাতের অন্ধকারে নাকি জলটার ধারে বড় ছায়া দেখেছে কজন।
কেউ কাছে গিয়ে দেখেছে? দেখতে যাবে কে? মানুষ আশঙ্কাতেই দূরে থাকে। ভয় পেলে তো গুজব বাড়ে মা। বুঝতে পেরেছি তোর এত ভাবনা চিন্তার কারণ, কিন্তু সব প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই কোথায়? পেতে গেলে দরকার সাহস আর বুদ্ধি। নে, এবার খেয়ে নে তো, রাত অনেক হলো। আমি শুধু ব্যাপারটা বুঝতে চাই, যাতে আর কেউ অকারণে ভয় না পায়। ঝিল পাড়ে দাঁড়িয়ে আছে ঝিনুক আর পলাশ। টুকরো টুকরো চাঁদের আলো নিয়ে জোনাকিরা ঘুরে বেড়াচ্ছে তাদের চারিপাশে। গাছের ফাঁকে ফাঁকে খুটখাট শব্দ, ঝিঝি পোকার ডাক, আর ওদিকে গ্রাম প্রায় নিস্তব্ধ। ঝিনুক ও পলাশ লুকিয়ে বেরিয়েছে বাড়ি থেকে হাতে টর্চ নিয়ে। রহস্যের উদ্ঘাটন আজ হবেই। ওই দিকটাতে যাই চল। দুজন ধীরে ধীরে পুকুর পাড় ধরে এগিয়ে যেতে থাকে। হঠাৎ তারা দেখে পুকুরের ধারে অদ্ভুত ধাতব কিছু চকচক করছে। ঝিনুক সেটা তুলে নিতে যাবে, কিন্তু পলাশ তাকে থামায়। দাঁড়া, আগে ভালো করে দেখি। পলাশ কাছে গিয়ে দেখে ওটা একটি ছোট যন্ত্রের অংশ, যেন ভেঙে গেছে। তাহলে এখানে কোনো মানুষই ছিল বল? ঠিক তখনই কিছুটা দূর থেকে একটি মৃদু ধাতব শব্দ ভেসে আসে। তারা তাকাতেই একটি ছায়া মূর্তি বাঁশবনের ভেতরে মিলিয়ে যায়। লোহা বা কোনো ধাতুর ঘর্ষণের আওয়াজ মনে হলো না? চল তো একটু নিচে নেমে গিয়ে দেখি। তারা খুঁজতে গিয়ে দেখে ঝিলের পশ্চিম পাড় থেকে একটি লোহার পাইপ উঠে গেছে, কাদা মাখানো, যার ভেতর থেকে জল বয়ে যাওয়ার আওয়াজ ভেসে আসছে। এই পাইপ দিয়েই জল কোথাও ঘুরিয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই। মানে কেউ গোপনে জল চুরি করছে? চল, পাইপটা কোন দিকে যাচ্ছে দেখি, কিন্তু সাবধানে। তারা পাইপটি অনুসরণ করে বাঁশঝাড়ের ভেতরে ঢোকে। হঠাৎ ঝিনুক পিছলে পড়ে। ওরে বাবা রে! ঝিনুক, ঠিক আছিস তো? উফ, মনে হচ্ছে যেন কেউ রাস্তা ভর্তি করে পিছল কাদা রেখে দিয়েছে। কি জোরে পড়ে গেলাম গো! মাটিটা এখানে অনেকটা ভিজে। এখান দিয়ে জল কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর কেন? হঠাৎ তারা সেই টুংটাং শব্দটা আবার শুনতে পায়, কিছুটা দূর থেকেই ভেসে আসছে। গাছের ডালপালা সরিয়ে তারা দুজনে সেই শব্দ অনুসরণ করে এগিয়ে যায়। জঙ্গলের ভেতরে ঢুকতে চাঁদের আলো আরও কমে আসে। শব্দটা আরও পরিষ্কার শোনা যায়। দুজন আতঙ্কে চারপাশে দেখে, তখনও কাউকে দেখা যায় না। বাঁশঝাড়ের ভেতরে তারা রঘু কাকাকে দেখে আরও অবাক হয়ে যায়। তিনি কাদায় হাত ঢুকিয়ে একটা পাইপ বসাচ্ছেন। ঝিনুক এগিয়ে যায় এবং স্থির কণ্ঠে বলে, রঘু কাকা, এখানে কি করছো? তবে জলাধার শুকিয়ে যাওয়ার কারণ কি এই পাইপ? তোমরা এখানে? মানে আমি ভাবিনি এখানে কেউ এই সময়ে আসবে। কালকে রাতে আমরা এই জলাধারের কাছে একটি ছায়ামূর্তি দেখেছিলাম। সেটা কি তবে তুমিই ছিলে? আমি তো কাল রাতে আসিইনি। আমি ভোরের দিকেই আসি এখানে, বিকিল হলে ফিরে যাই। আজ তো আমার ওই একটা কাজের যন্ত্র খুঁজে পাচ্ছিলাম না, মনে হলো এখানে ফেলে গেছি কিনা, তাই এই তো এই ফিরব বলে জিনিসপত্র গোটাচ্ছিলাম আর কি। আর ছায়ার ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। কিন্তু তুমি এখানে লুকিয়ে কাজ করছো কেন বলো তো? না না, তোমরা আমাকে ভুল বুঝো না। গ্রামোন্নয়ন থেকে নতুন সেচ লাইন বসানোর কাজ পেয়েছি। আমার কাছে সরকারি কাগজও আছে। কাজটা গোপন নয়। কিন্তু যে ছায়ার কথা বলছো, তবে কি? ঝোপ থেকে বেরিয়ে আসে একটি বুনো ছাগল, মুখে ধরে আছে একটা স্ক্রুড্রাইভার। সবাই দেখে খানিকক্ষণের জন্য থমকে যায়, তারপর হো হো করে হেসে ওঠে। পলাশে ঝিনুক এবার বুঝতে পারে আসল ঘটনা কি ঘটেছিল। রঘু কাকা প্রথমে অবাক হয়ে ওদের মুখের দিকে চেয়ে থাকে, তারপর কিছু একটা বুঝতে পেরে সে লাফিয়ে ওঠে। এই যে আমাদের রাতের ছায়া। এই ছাগলটাই নিশ্চয়ই এই স্ক্রুড্রাইভারটা দিয়ে শব্দ করছিল। ওইদিকে ভিজে মাটিতে এরই দাগ দেখেছিলাম। এই তো, এই ছাগলটাই তো আমার কাজের জিনিস, যন্ত্রপাতি সব কামড়ে ধরে টেনে নিয়ে যায়। এই যে বুঝলে তোমরা, ওর দোষেই আমার কাজের অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ,
এই যে আমাদের গোয়েন্দা জুটি এসে গেছে। আরে তোরা এগিয়ে আয়। তোদের কি একটুও ভয় করে না? রাত দুপুরে ওই পুকুর পরে ঘুরছিলি? আমরাও তো ভয়ে ওই দিকে যাচ্ছিলাম না, তবে এরা সাহস করে গেল বলেই না আমাদের ভুল ভাঙল। মাস্টার মশাই, আপনি বলুন। হ্যাঁ, পলাশ ও ঝিনুক, তোমরা গ্রামের একটা বড় ভুল বোঝাবুঝি দূর করলে। কিন্তু তোমরা তো এখনো অনেক ছোট, তাই যদি কোথাও বিপদ মনে হয় তো বড়দের কাউকে সঙ্গে নেবে। তবে তোমাদের সাহসিকতার প্রশংসা না করলেই নয়। সরকারি কাজ সম্পর্কে কাউকেই আগের থেকে সতর্ক করা হয়নি, তাই অযথা অনেকেই জলাধারের কাছে যেতে ভয় পাচ্ছিল। তোমরা খুব ভালো কাজ করেছো। আমরা তো শুধু সত্যিটা খুঁজে বের করেছি। কিন্তু আমাদের আগেও যে সঠিক স্থানে পৌঁছে গেছিল সেই আজকের হিরো, দুটো শিং নিয়ে এই দুষ্টু ছোট্ট গোয়েন্দা।